কয়েক মাস আগে এক উচ্চশিক্ষিত ভদ্র মহিলা আমার ওয়াইফকে বললেন যে আমি সহিভাবে কোরআন তালিম শিখবো আপনার কাছে, তবে আমি জামাত করব না। তা আমার ওয়াইফ বললেন যে ঠিক আছে। তা আমার ওয়াইফও যে মহিলা দায়িত্বশীলা জামাতের রোকন সেটা উনি জানেন। তো আমার ওয়াইফ তো ফ্রিতে কোরআন শিখান বাড়িয়ে বাড়িয়ে বা মহিলাদেরকে সহিভাবে, এটা জামাতের একটা কর্মসূচি। তো আমার ওয়াইফ কয়েকটা বই দিলেন তাদেরকে, ওই মহিলাকে কয়েকটা বই দিয়েছিলেন পড়ার জন্য। তো কোরআন শিখার জন্য আসতেন। এই ইলেকশনের পরে জামাত মোটামুটি ক্ষমতায় যেতে পারলো না। গতকালকে এসে 17 তারিখ আমার ওয়াইফকে বলতেছে যে আমি জামাতের কাজ করব, আমার স্বামীও কাজ করবে, আমার একটা ছেলে ইংলিশ ভার্সনে পড়ে সেও শিবিরের কাজ করবে, আপনি আমাকে কী করতে হবে বলেন। তখন আমার ওয়াইফ বললেন যে ঠিক আছে, আমি আগে আপনি কর্মী হন, তারপরে আপনার বাইকে কর্মী করবেন, আমি দেব। আর কয়েকটা বই দিলেন। জামাতের প্রতি মানুষ যে এইভাবে জামাতকে চিনে ফেলেছে বই পুস্তক করে এবং মিডিয়াতে দেখে, ইলেকশনের সময় জামাতের অবস্থান দেখে, এটা আল্লাহর নিকট বিরাট শুকরিয়া। যে সমস্ত ভাইয়েরা আমাদেরকে ভালোবাসেন কিন্তু রিপোর্ট রাখেন না, তাদের প্রতি অনুরোধ রিপোর্ট রাখেন। এটা আল্লাহর এক বিরাট নিয়ামত। রিপোর্ট রাখা মানে প্রত্যেক দিন কোরআন হাদিস পড়া, প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়া, এবং আপনি দারুণ এক প্রশিক্ষণ পাবেন যেটা কোনো ভার্সিটি বা মাদ্রাসায় পাবেন।